হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আর ভালো না থেকেই বা কি করব বলো, ভালো তো আমাদের থাকতেই হবে যত বড়ই। আজকে আমি রান্না করব আঙুর ফলের চাটনি। আঙুর ফলের চাটনি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি আঙুর ফল আর কয়েক টুকরো আমশক্ত। আঙুর ফলটা ধুয়ে রেখে দিয়েছি আর আমশক্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি এক টুকরো পাতি লেবু, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তো চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক আঙুর ফলের চাটনি। তো কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম কয়েকটা শস্যটা যখন চটপটিয়ে ফোটা শুরু করেছে ঠিক তখনই দিয়ে দেব দুটো তেজপাতা। আর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দেব আঙুর ফলটা। বাড়িতে না অনেকগুলো আঙুর ফল এনেছিল, ছেলেমেয়েরা খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যদি চাটনি করে দিই আর তাহলে সবাই খাবে। তো এই জন্য চাটনিটা করা, আঙুর ফল ওরা খাচ্ছিল না বলে চাটনিটা করা। তা না হলে তেমন একটা আঙুর ফলের চাটনি বায়না করে আর বানানো হয় না। তো আমি দিয়ে দিয়েছি আঙুর ফল। আর আমার কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো, আঙুর ফল আমার লাল হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি ঝটপট করে আর ভিডিও নিতে পারিনি, জল দিয়ে দিয়েছি। তো তোমাদের আঁচটা একদম কম রেখে আঙুর ফলটা 1 মিনিট মতন নেড়ে চেড়ে তারপরে জল দেবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে যখন জলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আমি মিক্সারে দিয়ে পিষে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি দিয়ে দিলাম মিক্সচারে দিয়ে পেশা চিনি। আর চিনিটা যখন ফুটে উঠেছে তখন ঠিক হালকা পরিমাণে একটু হলুদ দেব, বেশি হলুদ দেব না। হলুদটা হালকা হলে কালারটা ভালো আসবে, হলুদ বেশি আসলে কালার ভালো হবে না। দেখো যখন আঙুরটা ভালো করে গলে গেছে, জলটা শুকিয়ে এসেছে, তখন আমি দিয়ে দেব আমশক্ত। আমার তো বাড়িতে করা আমশক্ত, তার জন্য আমশক্তটা কেমন যেন কালো কালো। আর তুমি যদি বাজার থেকে কিনে এনে বানাও তাহলে বাজারের আমশক্তটা একদম পরিষ্কার থাকে, একদম সাদা সাদা থাকে, তখন চাটের কালারটাও খুব ভালো আসে। আর আমার এই আমশক্তটা কালো, তার জন্য আমার চাটনির কালারটাও কালো কালো আসে। তো দেখো বন্ধুরা, আমার চাটনি রান্না করা হয়ে গেছে, ব্যাস এইটুকুই, বেশি কিছু করা লাগে না। এখন আমি কড়াইটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে বাটিতে নামিয়ে নিয়েছি। তো দেখো বাটিতে নামানোর পরে কেমন লাগছে দেখতে। শুধু চাটনি না, আজকে আর কি কি রান্না করেছি জানো? আজকে রান্না হয়েছে আলু দিয়ে রুই তোমাদের সবার আমন্ত্রণ রইলো, চলে এসো খেতে। আমরা এখন খেতে বসবো, তাড়াতাড়ি চলে এসো সবাই। ভীষণ খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। যে যে খাবে তাড়াতাড়ি চলে এসো।